তুমি শিগগিরই তোমার ল্যাপটপটা নিয়ে একটু চলে এসো না রুকু দিদিকে নিয়ে। পারুল ল্যাপটপ কেন? দমে জরুরি দরকার রয়েছে গো রুকু দিদি, আমি সবটা ভেবে নিয়েছি। দেখো এই হিরেগুলো এখন উদ্ধার করা ছাড়া আমাদের কাছে কিন্তু আর কোনো উপায় নাই। এবার আমি কি করব, আমি কিচ্ছু বুঝতে পারছি না। মৌসুমী, তুমি কি করে এতটা স্বার্থপরের মতো কথা বলতে পারো বলো তো? মেয়েটা কি তোমার ছেলেকে হাত ধরে টেনে নিয়ে গেছে, বলেছে আয় চল আমার সাথে ফেরার আসামি হবি? মৌসুমী, মেয়েটা নিজের ভাগ্যের সাথে লড়াই করছে, ওর মাকে মুক্ত করে সংসারে ফেরত আনতে চাইছে। সেখানে কোথায় কোথায় ওকে কুর্নিশ জানাবে তা নয়, গাল পেরে যাচ্ছ। তো করতো, ও নিজের মায়ের জন্য করতো, আমিও গলা ফাটাতাম, কুর্নিশ জানাতাম ওর মাকে। আমার ছেলেকে কেন ডাকা বাবু? বড় বৌমা, আমার ছেলে করছো কেন? তোমার ছেলে যে পারুল দিদির স্বামী সেটা তুমি জানো না? আজকে তোমার ঘরে নাতি নাতনি আসতে চলেছে, তারপরে তো সম্পর্কটা তুমি মেনে নিতে পারছো না। আর এখনো যদি তুমি এটা মানতে না পারো তাহলে আমার আর কিছু বলার নেই। ঠিক আছে, আমি পারুলকে নিয়ে চিন্তা করব। পারুলকে নিয়ে চিন্তা করলে যদি আমার ছেলেটার জন্য ভাবার মতন একটু জায়গা পাই তাহলে তাই সই। একবার যদি রায়ন পারুলের সাথে যোগাযোগ করা যেত। শোন মল্লার, ঈশ্বর না করুন ওরা যদি ধরা পড়ে যায় তাহলে তো আমরা জানতেই পারবো যে ওরা কোথায় আছে। আর যদি ধরা না পড়ে তাহলে দেখিস ওরাই ঠিক আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। দেখ তো অভুদয় ফোন করছে। হ্যাঁ অভুদয় বল। অভ্যুদয় না, রায়ন বলছি। রায়ান? এই লাউডস্পিকারে দে। রায়ান তোরা ঠিক আছিস? আর পারুল তোর সঙ্গে আছে তো? আর নিউজে কি দেখাচ্ছে সব ব্রো? ঠিক আছে চেঁচাস না, ঠিক আছে, একদম ঠিক আছে। আমরা আপাতত ইউনিভার্সিটির হস্টেলেই আছি। রায়ান, আমি মা বলছি, কখন বাড়ি আসবি? মা এখন বাড়ি আসা যাবে না, একটু প্রবলেম আছে। হ্যালো, মলার ভাই রয়েছে? হ্যাঁ পারুল বলো, সব শুনতে পাচ্ছি আমি। আর কি হলো সাউথ ইন্ডিয়া, তোমরা কি করে ফিরলে কিছু তো বুঝতে পারছি না আমরা সবাই এখানে চিন্তা করছি পারুল। আর রায়ান কি বলছে, তোমরা হোস্টেলে গেলে কেন? তোমরা বাড়িতে কেন আসতে পারলে না? মলার ভাই আমার কথাটা ভালো করে শোনো, আমাদের পক্ষে এখন বাড়ি ফেরা সম্ভব হবে না, আমরা যেতে পারবো না এই বাড়িতে। কারণ দেখো আমার মন বলছে পুলিশ নিশ্চয়ই বাড়িতে নজর রাখছে, ওরা নিশ্চয়ই চেক করছে যে আমরা সাউথ ইন্ডিয়া থেকে বসু বাড়িতে ফিরেছি কিনা। এখন না আমাদের এইভাবে লুকায় বেড়াতে হবে গো, এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নাই। আমরা অনেক কষ্ট করে ওই সাউথ ইন্ডিয়ার পুলিশের চোখ এড়ায় আমরা এই হস্টেলে এসে উঠেছি। কিন্তু পারুল আমি সব বলছি মল্লার ভাই, তুমি আগে এক কাজ করো, তুমি শিগগিরই তোমার ল্যাপটপটা নিয়ে একটু চলে এসো না রুকু দিদিকে নিয়ে। পারুল ল্যাপটপ কেন? দমে জরুরি দরকার রয়েছে গো রুকু দিদি, আমি সবটা ভেবে নিয়েছি। দেখো এই হিরেগুলো এখন উদ্ধার করা ছাড়া আমাদের কাছে কিন্তু আর কোনো উপায় নাই। আমাদের যে করে হোক ওগুলো উদ্ধার করতে হবে, কারণ ওগুলো না উদ্ধার করলে না আমরা এই বিপদ থেকে কিন্তু বাঁচতে পারবো না গো।